দেশের জনগণকে মেরে ছাত্রদেরকে মারার পরে নিজের কাপড় উঠে পালায় গেছে। সে বিদেশে বসে কিভাবে বলে যে সে ভাষণ দিবে। আপা আপা করে আম্মা আম্মা করে যারা কান্না করছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি আবার আগাতে চান অস্তিত্ব এমনই হবে। 32 থাকবে না, স্বৈরাচারের আস্তানা থাকবে না। ধানমন্ডি দশে পড়ে, ধানমন্ডি দশে পড়ে, খুনি হাসিনা বাসর করে, খুনি হাসিনা বাসর করে, ধানমন্ডি দশে পড়ে, ধানমন্ডি দশে পড়ে, খুনি হাসিনা বাসর করে, খুনি হাসিনা বাসর করে, ধানমন্ডি দশে পড়ে। যে হাসিনা তার কোনো নেতা কর্মীদের কথা চিন্তা না করে সে তার স্বার্থ উদ্ধার হওয়ার পরে এই দেশের জনগণকে মেরে ছাত্রদেরকে মারার পরে নিজের কাপড় উঠে পালায় গেছে। সে বিদেশে বসে কিভাবে বলে যে সে ভাষণ দিবে। এই ভাষণকে পুরা বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্র সমাজ প্রত্যাখ্যান করলো, সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলো। তার ভাষণ সে ইন্ডিয়াকে নিয়ে দিউক, আমাদের বাংলাদেশের জন্য তার একটু বিন্দু পরিমাণ লজ্জা নাই। সে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবে। কোন মুখ নিয়ে সে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দিবে? এতগুলা ছাত্র, এতগুলা সাধারণ জনগণ সে খুন করে কিভাবে আবার ভাষণ দেয়? আর সে চিন্তা করে যে তার ভাষণ বাংলাদেশের মানুষ শুনবে। একটু কি লজ্জা তার হয় না? বাংলাদেশের মানুষ চায় সে মোদির বউ ওখানে গেছে, আমরা তার বাচ্চা কাচ্চা দেখতে চাই, যে মোদি সাহেবের সাথে যে তার বউ, আমরা তার মামা হতে চাই। বাংলাদেশের মানুষ অপেক্ষা করে যে মোদির বাচ্চা কাচ্চার মামা হওয়ার জন্য, আর কিচ্ছু চাই না আমরা। শেখ হাসিনা বাংলাদেশের কুখ্যাত খুনি। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগকে তার ডাকে যে সারা দেয়, এই করে সে ডাক দিয়েছে তার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশের আপামর ছাত্র জনতা শেখ হাসিনা এবং আওয়ামী দোসরদের বিরুদ্ধে যে এখনো ঘুমিয়ে যায়নি, জেগে আছে, তার বহির্প্রকাশ আজকে আমরা ধানমন্ডি 32-এ আসছি। 5ই আগস্টে 2000 ছাত্রদের খুনের বদলার বিনিময়েও আমরা ধানমন্ডি 32-এ হামলা করিনি। আজকে শেখ হাসিনা দ্বিতীয়বার বাংলাদেশের জনগণকে নিয়ে যে তামাশা খেলছে, তার বিরুদ্ধে আমাদের সকল ছাত্র জনতা এক অভিন্ন আছি, তারই বহির্প্রকাশ। আজকে 6 মাস, আর আজকে যেহেতু আপা একটু উকি মারছে, উকি মারার শাস্তি কি হয় এটা আমরা দেখাই দিচ্ছি। ওর আপা কোন কেন? তো মাগি একটা আপা কোন? এটাই হচ্ছে কথা। ছাত্রলীগ আওয়ামী লীগ যখনই উকি মারবে তখনই এইভাবে দেখাই দেওয়া হবে যে আমরা কি পারি। যে ভুলটা 15 আগস্ট করা হয়েছে, যাদেরকে বলা হয়েছে এটা গণহত্যা, আসলে ছিল একটা বিপ্লব ছিল। সেই বিপ্লবকে ধরে রাখতে পারে নাই। মেজর ডালিমরা যে ভুলটা করেছে দুজনকে বাঁচিয়ে রেখে, সেই ভুলটা আমরা করতে চাই না। যে হাসিনা পালিয়ে গেছে, তার যে বাচ্চারা এখানে রয়ে গেছে, আপা আপা করে আম্মা আম্মা করে যারা কান্না করছে তাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি আবার আগাতে চান অস্তিত্ব এমনই হবে। 32 থাকবে না, স্বৈরাচারের আস্তানা থাকবে না। এটা ছিল শুধুমাত্র শুয়োরের ঘর। এই ঘর এতদিন ছিল, আর থাকবে না। হাসিনা না, শেখ হাসিনার বাবা যদি কবর থেকে উঠে আসে, তাদেরকে আর অ্যাকসেপ্ট করা হবে না। তার যে পরিবার, তারা কেউ এখন অব্দি অনুতপ্ত হয় না। আমি দেখি না একটা আওয়ামী পরিবার এখন অব্দি অনুতপ্ত হইতে, যে যা হয়েছে ভুল হয়েছে। সেই ভুলটা, সেই অনুতপ্ত যদি হইতো, তাহলে মানুষ একটু হলেও তাদের প্রতি সহানুভূতি থাকতো। আজকে তাদের প্রতি কোনো সহানুভূতি দেখানোর সুযোগ নাই। পরবর্তীতে তারা যদি 5 বছর পরও আসে, তাদেরকে নাকে খত দিয়ে এই বাংলাদেশে ঢুকতে হবে। অন্যথায় তাদের ঠিকানা দিল্লি অথবা ইসরায়েল।